মতামতটা পাল্টে যায়। নানা মুনির নানা মত আমরা শুনি, কিন্তু একই মুনির নানা মত, কি আশ্চর্য! নিশ্চয়ই সবাই বলবেন যে একই মুনির নানা মত যে হয় সেটা কি আমাদের দেশের রাজনীতিকদের দেখলে বোঝা যায় না? এক এক সময় এক এক রকম কথা বলেন। যখন ক্ষমতার অলিন্দে নেই তখন একরকম, আবার ক্ষমতার অলিন্দে গেলে আর এক রকম। ভাবুন তো, আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বলেছিলেন একদিন বলেছিলেন যে বিপ রপ্তানিতে ভারত যদি প্রথম হয় তাহলে নাকি সেটা খুব কষ্টের কথা, খুব দুঃখের কথা। একদম বানিয়ে বলছি না, বিশ্বাস করুন। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় এভাবেই বলতেন। শুনুন কি বলেছিল। स्वयं भारत सरकार ने घोषित किया है कि पूरे विश्व में बीफ एक्सपोर्ट में हिंदुस्तान नंबर 1 है। किन चीजों के लिए गर्व किया जा रहा है? भाइयों बहनों, आपका कलेजा रो रहा है कि नहीं मुझे मालूम नहीं, मेरा कलेजा चिक चिक करके पुकार रहा है। और आप कैसे चुप हैं, क्यों सह रहे हैं, मैं समझ नहीं पाता हूं दोस्तों। শুনলেন তো? তারপর প্রধানমন্ত্রী হবার পর সেই নরেন্দ্র মোদী তিনি কি বলছেন? একেবারে বিদেশে গিয়ে বিপ রপ্তানিতে ভারত যে প্রধান হয়েছে গর্ব করে, খুব গর্ব করে সে কথা বলছেন। আবারও বলছি, বানিয়ে বলছি না, শুনুন কি বলছেন। आज भारत दुनिया का दूसरा सबसे बड़ा वीट प्रोड्यूसर है। आज भारत दुनिया का सबसे बड़ा मिल्क प्रोड्यूसर है। आज भारत दुनिया का दूसरा सबसे बड़ा फिश प्रोड्यूसर है। শুনলেন তো? আসলে এটাই হয় রাজনীতির অদ্ভুত খেলা। আমাদের দেশের রাজনীতিকরা আসলে সব করেন, রাজার যা যা ধর্ম সব পালন করেন, শুধু নীতিটা মানেন না। এখন ভক্তবৃন্দ আপনারা এই সমস্ত কথা শুনলে রাগ করবেন, গালাগালি দেবেন, করুন। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, নিশ্চয়ই যা মনে হয় যা ইচ্ছে হয় বলুন। কিন্তু আবারও বলছি, ভাবুন, ভাবা প্র্যাকটিস করা বন্ধ করে দিলে না ভয়ঙ্কর বিপদ হবে। তাই ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।